এবং বিভিন্ন দল যারা গণতন্ত্রের কথা বলেন তাদের আচরণও আমরা নানা স্বৈরতান্ত্রিক প্রবণতা আমরা লক্ষ্য করেছি। ক্ষমতা যাওয়ার আগে যদি আপনাদের আচরণে এরকম স্বৈরতান্ত্রিক প্রবণতা থাকে, তাহলে এরপরে পার্লামেন্টের পরে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রা আপনারা কি করবেন? দেশবাসীকে আমরা হুঁশিয়ার করতে চাই। আমরা একটা রাষ্ট্রীয় ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি, নতুন কোন ফ্যাসিবাদকে, নতুন কোন স্বৈরতন্ত্রকে আমরা কোনোভাবেই বাংলাদেশে যা খুশি করবার লাইসেন্স দিতে পারি না। আমরা আপনারা ধর্মের নামে বিভাজন তৈরি করছেন, ধর্মের নামে জবরদস্তি করবেন, ধর্মের নামে হিংসা ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন। ধর্মের মূল বাণী হচ্ছে সাম্যের বাণী, মানবতার বাণী, মানুষের অধিকারের বাণী, মানুষের মধ্যে মিত্রতা সম্প্রীতি গড়ে তোলার বাণী। সেটাকে ভুলে যে উল্টো দিকে যাত্রা করে ধর্মের নাম করে নতুন একটা ফ্যাসিবাদী তৎপরতা আমরা দেখছি নানাভাবে আজকে ছড়িয়ে দেওয়ার পায়তারা চলছে। এই খেলাগুলো বন্ধ করা দরকার। অনেকগুলো তৎপরতা চলছে প্রশাসনের নাকের ডগায়। হামলা হচ্ছে নারী অধিকারের বিরুদ্ধে, হামলা হচ্ছে আমার মুক্ত সংস্কৃতির বিরুদ্ধে, হামলা হচ্ছে বাউলদের বিরুদ্ধে, হামলা হচ্ছে আমার মাজারগুলোর বিরুদ্ধে। আইনে জাহেলিয়াতের যুগের মতন কবর থেকে লাশ তুলে সেই লাশকে আজকে পুড়িয়ে ফেলা হচ্ছে ধর্মের নাম করে। এরা কোনো ধার্মিক মানুষ হতে পারে না, এরা কোনো ধর্মপ্রাণ মানুষ হতে পারে না। ধর্মকে জিম্মি করে, ধর্মকে পুঁজি করে যারা হানাহানি লাগাতে চায়, মারামারি লাগাতে চায়, সমাজের মধ্যে যারা অনৈক্য বিভেদে বিভাজন তৈরি করতে চায়, কোনোভাবেই তারা কোনো ধার্মিক মানুষ হতে পারেন না। আমরা বলতে চাই সরকারকে, নানাভাবে এদেরকে আপনারা মদতে জুগিয়ে আসছেন, মেহরবানি করে এই মদত জোগানো আপনারা বন্ধ করেন। এ পর্যন্ত যতগুলো মাজার ভাঙা হয়েছে, যতগুলো হামলা হয়েছে, মব সন্ত্রাস হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে হামলাকারীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। আইন নাকি সবার জন্য সমান, কিন্তু যারা আজকে আমি দেখেছি মবের নাম করে যারা আজকে মাজার ভাঙে, যারা নারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যারা আজকে লাশকে যারা পোড়ায়, যারা হানাহানি করে, মারামারি করে, যারা আজকে আমি দেখছি নানাভাবে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে, তারা অভ্যুত্থানের শক্তি হতে পারে না, তারা আমাদের গণঅভ্যুত্থানের শক্তি না। আমি সেজন্য সরকারকে বলতে চাই, সমস্ত দলকে বলতে চাই, এই তৎপরতাগুলো এখন থেকে যদি কঠোরভাবে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, বাংলাদেশ আরো খুব দ্রুত একটা নৈরাজ্যের পথে বাংলাদেশ হাঁটবে।